ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। কথা বলতে চাই তার সাথে। আব্দুল্লাহ হীরা, শুনতে পাচ্ছিলেন 7 উইকেটে 85 রান, অথচ এই ম্যাচটা আমাদের 12.1 ওভারের মধ্যে এই 116 রানের টার্গেটটা ছোঁয়ার কথা ছিল। আমরা অনেক হিসাব নিকাশ করি, কিন্তু আমরা জিতাতে চাই বাংলাদেশকে। বাংলাদেশ কি জিততে চায় ম্যাচটা? দেখুন, বাংলাদেশ জেতা এক জিনিস আর বাংলাদেশ কোয়ালিফাই করা এক জিনিস। বাংলাদেশ যদি 16 অর্থাৎ 12.1 ওভারে যদি এই 116 রান করতে পারতো, যেটা হতে পারতো বাংলাদেশ সেমিফাইনালে জেতার মধ্য দিয়ে কোয়ালিফাই করতো। বাংলাদেশ কিন্তু শুরুটা তাই করেছে। এখন ম্যাচ জেতার মধ্য দিয়ে বাংলাদেশ একটা ম্যাচ জিতলো সুপার 8-এ, এবং এই ম্যাচ জেতার মধ্য দিয়ে সেমিফাইনালে উঠলো না, এবং আফগানিস্তানের যে সুযোগ ছিল সেটাও নষ্ট হলো। সেটাও একটা প্রাপ্তি। বাংলাদেশ অন্তত পক্ষে শেষটা জয় দিয়ে শেষ করলো, কিন্তু বাংলাদেশ স্টার্ট করেছিল অবশ্যই 116 রানের টার্গেটে, ওই কোয়ালিফাই করার টার্গেটেই, লক্ষ্যেই। ধরুন 12.1 ওভারে যদি 116 রান করতে পারে সেই রকম শুরুটাই করেছিল। এবং শুরু করার পরে দেখবেন যে মাহমুদুল্লাহ রিয়াদের কাছে এসে কয়েকটা বল যেমন ডট গেল, তখনই মনে হলো যে বাংলাদেশ দল আলটিমেটলি মানে জিততে চাচ্ছে ম্যাচটা, কিন্তু কোয়ালিফাই করার মতো করে যে জয়ের সমীকরণ সেটা থেকে সরে গেল বাংলাদেশ দল। এবং লাস্টে যখন বৃষ্টি নামে, একটু আগে যখন বৃষ্টি নামে 81 রানে 7 উইকেট, তখন যে বৃষ্টি যে ডিএল এর মেথডের যে কথা হয়, সেটা কিন্তু 2 রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ আবার শুরু হওয়ার কারণে তাদের কিন্তু একটা নাটকীয়তা তৈরি হয়। স্লিপে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু পড়ে যান, ইনজুর্ড শো করেন, কিন্তু সেটা নিয়ে একটু হাস্যরস তৈরি হয়। কিন্তু কেননা আফগানিস্তান খুব করে চাচ্ছে তারা পূর্ণ পয়েন্ট, অর্থাৎ ম্যাচ জয়ের মধ্যে দিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করতে। কিন্তু আলটিমেটলি যেটা বাংলাদেশের টার্গেট ছিল বা বাংলাদেশ যেটা করতে পারতো 12.1 ওভারে, যদি উইকেটটা ট্রিকি উইকেট, আফগানিস্তানের মতো দলও রান পায়নি। 115 রান দেখবেন যে অনেক উইকেট হাতে নিয়েও, তারা 5 উইকেট হাতে নিয়েও কিন্তু বেশি রান করতে পারেনি। তার মানে উইকেটে রান করাটা কঠিন। তবু বাংলাদেশ একটা ভালো স্টার্ট করেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ এসে কেমন যেন খেয়ে হারালেন। সৌম্য সরকার আরো ভালো ব্যাট করা উচিত ছিল। কয়েকটি 6 যদি হাঁকাতে পারতেন ভালো হতে পারতো। দল আরো একটু রিল্যাক্স করে মনে হতে পারতো যে 12.1 ওভারে জিতে যাওয়ার মতো করে খেলছেন, কিন্তু শেষ মুহূর্তে আর বাংলাদেশ ওই রেসে ছিল না। বাংলাদেশ এখন যতটুকু ফাইট করছে, বাংলাদেশ জয়ের দিকে ধাবিত হচ্ছে, যেটা আফগানিস্তানের বা আফগান সমর্থকরা সম্ভবত সবচেয়ে খারাপ বা কষ্টে আছে, যে বাংলাদেশ জিতেও কোয়ালিফাই করতে পারবে না, বা আফগানিস্তানের সুযোগটাও নষ্ট হচ্ছে, জিতলে হয়তো কোয়ালিফাই করতে পারতো। এনিওয়ে, বাংলাদেশ হয়তো চেষ্টা করেছে, কিন্তু শেষ মুহূর্তে আসলে বাংলাদেশের পাওয়ার হিটারের তো অভাব রয়েছে, সেটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশের আমরা তাওহিদ হৃদয়কে যেটা মনে করেছিলাম, তাওহিদ হৃদয় খুব ফায়ার্ড হতে পারেননি। সৌম্য সরকারকে নেওয়াও হয়েছে, রিশাদকে চার্জ করতে পারতো, রিশাদ ভালো কিছু করতে পারতো, রিশাদ দেখলাম যে খুব দ্রুত ফিরে গেলেন। মানে বাংলাদেশ যে পাওয়ার হিট করে কয়েকটা 6 আদায় করে নিবে, আমরা সেটা দেখিনি, যে কারণে 12.1 ওভারে কিন্তু যে রান রেট ছিল, অনেকক্ষণ রান রেট ওইটা ক্যারি করতে পারলেও পরে আর এটা সম্ভব হয়নি। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এখন বাংলাদেশ হয়তো যদি জিতে যায়, আফগানিস্তান শেষ হয়ে যাবে, তাদের সম্ভাবনা শেষ। বাংলাদেশের সুযোগ পাবে না, অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে সুপার 8 থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। কনক মাহমুদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জি আব্দুল্লাহ হীরা, আমরা রশিদ খানকে দেখলাম, তিনি একেবারে লাস্ট মোমেন্টে এসে তিনি 3টা ছক্কা হাঁকালেন। তিনি মানে ওইখানে কিছুটা হলেও কিন্তু পার্থক্যটা গড়ে দিলেন। বাট আমাদের ব্যাটাররা যখন এলেন, এখানে দায়িত্ববোধেরও কোনো ব্যাপার রয়েছে কিনা? যেমন সাকিব আল হাসান, তিনি যেই আউটটা হয়েছে, সেই আউটটা হয়তোবা তিনিও বিশ্বাস করতে পারেননি যে এইভাবেও আউট হতে পারেন তিনি, একেবারে যেভাবে আউট হয়েছেন। আরও অন্যান্য যারা আছেন, মানে এখানে দায়িত্বের ব্যাপারটা রয়েছে কিনা? এরকম একটা ইনিংসে কিন্তু 2-1 এরকম আউট হতে পারে। সাকিব যদি টিকে থাকতেন, সাকিব, আমার দৃঢ় বিশ্বাস, সাকিব যদি ওইভাবে আউট না হতেন, উইকেটে থাকতেন, তাহলে কয়েকটা বল পেলে বাংলাদেশ দলের খুব উপকার হতো। কিন্তু সাকিব এমন একটা বল পেয়েছেন যে কট অ্যান্ড বল হয়ে গেছেন যে বোলারের কাছে। আসলে এটা ব্যাড লাক বলতে হবে। আর লিটন দাস একটু ভালো ইনিংস, একটা ভালো ইনিংস আমরা দেখলাম, কিন্তু লিটনের মতো করে আরো 2-1 যেমন শান্ত তো একটা ভালো স্কোর দিতে পারতেন, স্টার্টটা তো ভালোই করলেন, তারপরে আর হলো না। সৌম্য সরকারকেও তো নেওয়া হয়েছিল এই কারণেই যে একটা কিছু করে দেখাক, সেটা হয়তো 10 রানের মধ্যে শেষ হয়ে গেল। আবার যারা ছিলেন, রিশাদ আজকে ওভার কিছু করে ফেলতে পারতেন, কয়েকটা 6 হাঁকিয়ে ম্যাচ এলোমেলো করে দিতে পারতেন, সেটাও তো আমরা দেখলাম না। মানে আমার কথা যে শুধু সাকিবের আউটটা নিয়ে কেন আলোচনা হবে, মানে পুরো ইনিংসে কিন্তু 1-2 জন এরকম আউট হতে পারেন,
কিন্তু আরো যারা ছিলেন তারা কিন্তু রান তো কম, এবং ওই রেসে কিন্তু যাচ্ছিল বাংলাদেশ। মাহমুদুল রিয়াদ কেন কে হারালেন, কেন বল নষ্ট করলেন, এটা আমার বোধগম্য না। মাহমুদুল রিয়াদ ট্রাই করে আউট হতেন তাহলে হয়তো মানা যেত, জি বলগুলো নষ্ট করে পরে মনে হলো যে আর সম্ভব না। অবশ্যই আব্দুল্লাহ হিরা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।